আমি পৌঁছে গেছি হালিয়াকালার সর্বোচ্চ চূড়ায়, সর্বোচ্চ পয়েন্টে। অনেক মানুষ হাইকিং করছে। হালিয়াকালা ভিজিটর সেন্টার, হাউস অফ দ্য সান, এলিভেশন 9740 ফিট। ও মাই গড। সো আমার হাইকিং চলছে। গত পর্বে আমি আপনাদেরকে হাওয়াইয়ের সুন্দর মাউই দ্বীপের যে একটা বিখ্যাত ন্যাশনাল পার্ক, হালিয়াকালা ন্যাশনাল পার্কের সেই সুন্দর ভিউ পয়েন্ট, যেটাকে বলে লিলুই ভিউ পয়েন্ট, সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি, যেখান থেকে মেঘ ধরা যায়, মেঘ ছোঁয়া যায়। সেই এক অসাধারণ দৃশ্য ছিল। আজকে আমি আপনাদেরকে দেখাবো আরো কয়েকটা চমৎকার চমৎকার ভিউ পয়েন্ট। এবং এই যে আমি ড্রাইভ করে যাচ্ছি, মেঘ দেখতে দেখতে যাচ্ছি, মেঘ দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাব সেই হালিয়াকালার সর্বোচ্চ চূড়ায়, টপ পয়েন্টে, যেখান থেকে 360 ডিগ্রি ভিউ দেখা যাবে। এবং আরো অনেকগুলো হাইকিং পয়েন্টে গিয়ে হাইক করে করে আরো চমৎকার অনেক সব দৃশ্য আপনাদেরকে দেখাবো। সো আপনারা আমার সাথেই থাকুন। আমি পৌঁছে গেছি হালিয়াকালার সর্বোচ্চ চূড়ায়, সর্বোচ্চ পয়েন্টে। এই যে কি অনুভূতি, কি সুন্দর মেঘ আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে, মেঘ আমার পিছনে মানে পাহাড় পার হচ্ছে, আপনারা পিছনের দিকে দেখতে পাচ্ছেন। সো আমি সর্বোচ্চ চূড়ায় এসে এখানকার ভিউ অনেক স্টানিং, অনেক ব্রেথ টেকিং, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে সামনে ভিজিটর সেন্টার আছে, ওখানে নিয়ে যাব। তারপর ভিজিটর সেন্টারের পাশেই আছে সেই সুন্দর সানরাইজ পয়েন্ট, যেটা দেখে আপনারা অভিভূত ডেফিনেটলি হবেন। চলুন আমরা সেখানে যাই এখন। এটা হচ্ছে ন্যাশনাল পার্কের ভিজিটর সেন্টার। ও মাই গড, ভিজিটর সেন্টারের পাশের ভিউ দেখুন। ও ও হো, ইটস অল কালারফুল ল্যান্ডস্কেপ হিয়ার। ওএমজি ওএমজি ওএমজি, আনবিলিভেবল। দেখুন, নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। It's crazily beautiful. ভিউর কথা আজকে আর কি বলবো, রাইট? মানে সবসময় তো কথা বলি, আজকে ভিউ ইটসেলফ কথা বলুক, আমি শুধু আপনাদেরকে দেখাই। ভিডিও করতে করতে হঠাৎ বাতাসের কারণে আমার ফোনটি তার ফোন স্ট্যান্ড থেকে নিচে পাথরের মধ্যে পড়ে যায়, এবং পড়ে গিয়ে সেখানে আমার একটি লেন্সের একটি অংশ ফেটে যায়। এই ভিউ পয়েন্টটা একদম ভিজিটর সেন্টারের কাছেই, তাই এটাকে ভিজিটর সেন্টার ভিউ পয়েন্টও বলা হয়। এখান থেকেই আপনি সেই গর্জিয়াস সূর্যোদয় দেখতে পারবেন। ঠিক একদম পাহাড়ের পিছনে এই সুন্দর ল্যান্ডস্কেপের দিগন্তে সূর্য ওঠে। তো সূর্যোদয় দেখতে হলে এখানে আলাদা রিজার্ভেশন করতে হয়, সেজন্য অনেকেই খুব সকালে ভোরে চলে আসে এখানে। অনেকের ভোরবেলা কি বলে মধ্যরাতের 3টা-4টায় এখানে চলে আসে তারা সূর্যোদয় দেখার জন্য। বাট লাক খারাপ থাকলে অনেক সময় এটা ক্লাউডি থাকে, এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন, তখন আবার সূর্যোদয় দেখা যায় না। ভিজিটর সেন্টারের চারপাশেই হেঁটে হেঁটে ভিউ দেখা যায়। দেখি চারপাশে কি আছে। ওয়াও, সুন্দর রেলিং করে দেওয়া আছে। ও ওয়াও, ভিউ এন্ড ভিউ, ভিউ আর ভিউ। ও ওকে, সো লুকস লাইক এটা এখান পর্যন্ত এই পাশে শেষ। আমি আবার অন্য সাইড দিয়ে গিয়ে দেখবো কি আছে। ও হ্যাঁ, এদিক দিয়ে যাওয়ার জায়গা নেই, বাট ভিউটা দেখুন। এখানে কিছু ইনফরমেশন দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে কি লেখা আছে, হ্যাঁ, হালিয়াকালা ভিজিটর সেন্টার, হাউস অফ দ্য সান, এলিভেশন 9740 ফিট। ও মাই গড, 2969 meters. Can you imagine? এখন পাকাহু কি পাকাওয়াও, কি নাম রে ভাই, পাকাওয়াও ট্রেলে হাইক করার চেষ্টা করছি, দেখি কতটুকু যেতে পারি। এইটা হচ্ছে হাইকিং ট্রেল, এটার উপর ওঠার চেষ্টা করব।
দেখে ডেফিনেটলি ওখান থেকে ভিউ অ্যামেজিং হবে। অ্যামেজিং না হলেও মচৎকার তো ডেফিনেটলি হবে। দেখুন উপরে আকাশটা দেখুন। একটু আগেই এখানে প্রচুর মেঘ ছিল, মানে হেইজি একটা দৃশ্য ছিল, এখন আবার টোটালি ক্লিয়ার। হাইকিং ট্রেল ধরে হেঁটে বেড়াচ্ছি, সাথে একটা সোয়েটার রেখেছি, কারণ এই হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়, ক্লাউড এসে বৃষ্টি শুরু হয়ে যায়, সো প্রিপেয়ার থাকাই বেটার। ফাঁকে ফাঁকে আপনাদেরকে 360 ডিগ্রি ভিউ দেখানোর চেষ্টা করি। এই যে একটা অ্যামেজিং জিনিস দেখায় এখানে। এই বার্ডগুলোর নাম কি আমি জানি না, এই যে হাইকিং ট্রেলের বার্ডগুলো পাওয়া যাচ্ছে। ওয়াও, ইটস বিউটিফুল। তারা হিউম্যান বিংকে বেশি একটা ভয় পাচ্ছে না। ওখানে আছে একটা, কুটকুট করে সাউন্ড করছে তারা। হ্যালো, কাম হিয়ার, কাম হিয়ার। ইন্টারেস্টিং। দুনিয়া বিচিত্র। ও মাই গড, এই ভিউর কথা আর কি বলবো। ও দেখুন, ও কালারফুল কালারফুল ল্যান্ডস্কেপ, amazing, crazy. হাইকিং করে ভিউ পয়েন্টের একদম লাস্ট মাথায় চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে, কারণ অলরেডি উপর থেকে আমি 360 ডিগ্রি ভিউ দেখতে পাচ্ছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছি ওই পাশ থেকে। কত সুন্দর দুনিয়া, যে কত সুন্দর, রাইট? অলরেডি এখানে সাইন দেওয়া আছে, thanks to Allah subhanahu wa ta'ala for giving me this opportunity to enjoy this, his creation, his view, his majestic creation, majestic views. Wow. হ্যাঁ, শেষ মাথায় চলে আসলাম ট্রেলের। ওয়াও, what an expansive view. বারবার ভাষা হারিয়ে ফেলার মতো জায়গা, কথা বলতে গিয়ে বারবার ভাষা হারিয়ে ফেলতে হয়। আরেকটা জিনিস দেখাই, আমি এটা এতক্ষণ দেখি নাই, বিকজ এটা মেঘে ঢাকা ছিল। ওই মেঘের পিছনে কিন্তু একটা মাউন্টেন আছে, এখন মেঘ একটু সরে যাওয়াতে সেটা দেখা যাচ্ছে, স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে। এখানে একটা ভলকানিক পয়েন্ট আছে, যেখানে গেলে আগ্নেয়গিরি দেখা যাবে। বাট হয়তো আগ্নেয়গিরি এখন অগ্নুৎপাত হচ্ছে না, বাট সেটার বিউটি দেখা যাবে। তো এটা হচ্ছে হাইকিং ট্রেল, এখানে হাইক করে করে ওখানে যেতে হবে। আমি হাইক করছি। এই যে হাইকিং করে করে এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে, ওখানে যাব। ওটা দেখার জন্যই, ওইটার নিচে নামার জন্য এখন হাইকিং করছি, সেই পিকচারেস্ক ভিউ দেখার জন্য, ছবির মতো জায়গাটা দেখার জন্য এখন ওখানে যাচ্ছি। মনে হচ্ছে আমি স্বপ্নের ভিতর দিয়ে হাঁটছি। টোটালি সিমস ড্রিমি প্লেস, বাস্তব মনেই হয় না। সো এখানে আবার কি দেওয়া আছে, প্লিজ স্ট্যান্ড কোয়াইটলি অন ট্রেল সাইড ওয়েন হর্সেস আর পাসিং। ও, মানুষ এখানে মনে হয় হর্স নিয়ে এসেও ইয়ে করে, হর্স রাইড করে। ওয়াও 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 ওয়াও, অনেক মানুষ হাইকিং করছে। সো কাপল মনে হচ্ছে, তারা সামনে হাইকিং করে যাচ্ছে।
আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এত সুন্দর ভূস্বর্গীয় দৃশ্য কিভাবে সৃষ্টি হয়েছে? এই যে মাঝে মাঝে লাল, তারপরে আবার একপাশে কালো কালো আরো বিভিন্ন কালারের যে সুন্দর ল্যান্ডস্কেপ, সেটা কিভাবে সৃষ্টি হয়েছে? এগুলো সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরির বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, লাভা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির কারণে মিলিয়ন মিলিয়ন বছর ধরে এগুলোর সৌন্দর্য এভাবে সৃষ্টি হয়েছে। ভলক্যানিক ক্রেটার বলে এখানে, ভলক্যানিক গহ্বর বা আগ্নেয়গিরির গহ্বর, আমরা গর্ত যেটাকে বলি সেটা বলতে পারি। সো ইটস রিয়েলি কি অ্যামেজিং এন্ড বিউটিফুল। সো আমার হাইকিং চলছে। হাইকিং ট্রেলটাই হচ্ছে অসাধারণ। যে পথ ধরে হাইকিং করছি, মানে একটু পর পরে থামতে হচ্ছে, মনে হচ্ছে এই পয়েন্টটা, এই ছবিটা মিস করা যাবে না, এই জায়গাটা শুট করতে হবে। মানে কি বলবো, কি চমৎকার আসলে। The hiking trail itself is so beautiful, oh, and amazing. হাইকিং করতে করতে আমি আগ্নেয়গিরির ফলে সৃষ্ট এই সুন্দর ল্যান্ডস্কেপের একদম মাঝ পয়েন্টে আমি চলে এসেছি। এখান থেকেই ভিউ সবচেয়ে বেশি সুন্দর চমৎকার দেখা যায়। হাইকিং করে আরো অনেক দূরে, আরো অনেক ভিতরে যাওয়া যায়, আরো 12-13 মাইল হাইক করা যায়, বাট আমি আজকে এখানেই থামবো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো আমেরিকার হাওয়াই অনেক সুন্দর। হাওয়াইয়ের আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি সামনে আসবো। ওই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই।